এবার আসো দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা শিখব। তো বিটা ইকুয়াল হচ্ছে কি 2 আলফা। কেন বিটা ইকুয়াল 2 আলফা হইলো? তো ক্ষেত্রফল মানে তো বোঝো যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে হয় ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য বরাবর একটা হবে আলফা, ক্ষেত্রফল বরাবর হবে আরেকটা আলফা, তাহলে দুইটা আলফা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু গুণফল, তাহলে বিটা ইকুয়াল হবে কি 2 আলফা। তারপর সেম আয়তনের ক্ষেত্রে গামা ইকুয়াল 3 আলফা, যেহেতু দৈর্ঘ্য বরাবর একটা আলফা, প্রস্থ বরাবর আরেকটা আলফা, ক্ষেত্রফল বরাবর উচ্চতা বরাবর বা গভীরতা বরাবর আরও একটা আলফা, তাহলে 3টা আলফার গুণ বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই গুণফলিত আয়তন, ঠিক না? তো গামা ইকুয়াল হচ্ছে কি 3 আলফা। এই সম্পর্কটা আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে চলো সামনে যাই। এবার খেয়াল করো 2 আলফা ইকুয়াল যদি বিটা হয় তাহলে আলফা ইকুয়াল বিটা বাই 2। আবার 3 আলফা ইকুয়াল যদি গামা হয় তাহলে গামা ইকুয়াল গামা বাই 3। আর আলফা ইকুয়াল কি গামা বাই 3। এবার এই দুইটাকে বা তিনটাকে যখন আমরা একই রেখায় নিয়ে একই সমীকরণে নিয়ে আসবো, তখন দেখো আলফা ইকুয়াল আমরা কি পাই? বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। এমন হইতে পারে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে তোমার গামার মান প্রয়োজন হইতে পারে, দেওয়া আছে কার মান? আলফার মান। তখন কিন্তু এই তুমি আলফা এবং গামার এই সম্পর্কটা নিয়ে গামাটাকে আলফায় নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তারপর ধরো পরীক্ষায় বিটার মান দেওয়া আছে, তোমার প্রয়োজন আলফা, তাহলে তুমি এই সম্পর্কটা নিয়ে বিটার মান বসে আলফার মান বের করবে। তো এই সমীকরণটা যখন জানা থাকবে, যে কোনো একটা সহগ থেকে অন্য আরেকটা সহগের নেওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ,